তো আপনারা ওই দিনে বিস্ফোরণটা খবরটা জানতে পেরেছেন। তো আজকে আমরা জানতে পারলাম যে একটা আয়নাও কথা বলছিল, ওই জায়গায় একটা আয়না কথা বলছিল। আমরা ওইখানে ক্যামেরার মাধ্যমে ফুটেজে জানতে পারলাম। আর ওই আয়নাটা কি বলেছিল, আমাদের 5তলার পাশে, এই 5তলার ছাদের উপরে একটা বিস্ফোরণ হবে ভেবেছিল, কিন্তু সবাই ওইটাতে চোখের ভুলভাবে ইগনোর করে দিল। তো আমরা এটার তথ্য নিব। আসসালামু আলাইকুম। আমার ভাই মারা গেছে, এটা তো সব কিছু জানতে হবে। আবার নাকি আমার ভাইকে বলেছিল কোন আয়না যে বিস্ফোরণ হবে, কিন্তু আমার ভাই বিশ্বাস করল। কিন্তু এই আয়নাটা কিভাবে কথা বলে, এটা কোনোভাবে হতে পারে না। কেউ না কেউ ইচ্ছা করে এটা করেছে। কি এটা আয়না একটা কথা বলেছিল? কি বলুস? তাহলে তো এটা কেউ জানে বুঝে করেছিল। ওই আয়নাটা ভালোভাবে দেখতে হবে, আর এভাবে আরো কোনো জায়গায় হতে পারে, তোরা সাবধানে থাকিস। ঠিক আছে কাকু, আমরা সাবধানে থাকবো। আর আমাদেরকেও অ্যাটাক করতে পারে, তাই আমরা পুলিশের কাছে থাকবো। বস, মেশাল কর্পোরেট, আমি পুরোপুরি ওই বিল্ডিংটাকে ধ্বংস করে দিচ্ছি, ওই যে ছেলেটাকে ধ্বংস করে দিচ্ছি। আমি এটার জন্য এরকম করছি, তাহলে ও সয়ে থাকবে আর বিস্ফোরিত হয়ে যাবে। হা 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 বস। হ্যাঁ, ভালো করেছিস। একদম, ওদেরকে তো মেরে ফেলা ছিল। ওরা আমার বাইকে যে মেরেছে, যে মারা গেছে তার বোনের মাধ্যমে জানতে পেরেছি যে তার ভাই একটা মারামারি করেছিল। ওটা আর কি জোকার ছিল। ওইটার মধ্যে তার ভাই একটা জোকারকে মেরে ফেলেছিল। ওইটার কারণেও হতে পারে, কারণ এটা অনেক বিস্ফোরণ হয়েছিল, এটাও হতে পারে। ওই আয়নাতে আমি কালো জাদুর মাধ্যমে এনেছি, এবং কালো জাদুর মাধ্যমে ওকে নিয়ে যাব। হুচুস। আপনার থেকে আমি বিদায় নিচ্ছি। বাই বাই। হ্যালো স্যার, কি একটা বিস্ফোরিত হয়, ওটার মধ্যে 20 জন মারা যায়? এটা একটা আয়নার মাধ্যমে হয়েছে? কি বলেন? আয়নার কথা বলেছে? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব?